সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। কিন্তু এখন খুব প্রচণ্ড গরম পড়েছে, বলো। এখন তো সবে গরমের শুরু, দুদিন পরে যা কী হবে। যাক, সব কাজটা সেরে টেরে চলে এসেছি, চা বসালাম। চা না খেলে এখন দিনে শুরুই হয় না। বাবুর জন্য খাবার করছি, ঘুম থেকে উঠবো করছে, এই যে উঠে গেছে। আগে ও ঘুম থেকে উঠে কাজ হচ্ছে মশারি খোলা, কিছুতেই কাউকে খুলতে দেবে না, পারবে না। কিন্তু আমরা একটু একটু হেল্প করি, তারপর মনে করে আমি নিজেই খুলেছি। যাক, যেটা ভাবে ও স্যাটিসফাই হতে পারে। আর নিজের কাজ করার খুব ইচ্ছা, না করতে দিলে তখন বায়না করবে। ছোটরা যা করে, নিজে হাতে অনেক কিছু করতে চায়। আজকে অনেকটাই কাজ আছে, মোচা রান্না হবে আজকে। আগে শাশুড়ি মাই কেটে দিতেন, আমি আর শাশুড়ি মা দুজনেই কাটতাম। মানে আমি একটু ছাড়িয়ে দিতাম, শাশুড়ি মাই কেটে দিতাম। কিন্তু উনি শরীর অসুস্থ তো, তাই উনি এখন কাটতে পারে না, হাত কাঁপে। তাও বলেছিল কাটার জন্য, আমি বললাম না, দরকার নেই, আমি কেটে নেব। আর আমি কাটতে বসেছি, আবার সোনা এসে দুষ্টু করছে এখানে। মোচা কাটতে না অনেকটা সময় চলে যায়, তাই আজকে অনেকটা সময় মোচা কাটতে চলে। তারপরে যদি এরকম সোনা থাকে এত জ্বালায়, তাহলে তো আরও দেরি হবে। দেখো, ও একটা একটা করে দেবে আমার হাতে, আর আমার নাকি কাটতে হবে। বলো তো, ভয় লাগে না? বটির সামনে আলাদা থাকবে, তার উপায় নেই। ঠাকুরের কাছে মাঝে মাঝে খুব ভালোই থাকে, জানো তো, আর মাঝে মাঝে থাকবেই না, আমার কাছে থাকবে। এই নিয়েই আমাকে সারাদিন কাজ করতে হয়। মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি। স্টিলের বাটিতে না করলে সিদ্ধ আমার খুব সুবিধা হয়, জানো তো, এটা চট করে উঠে যায়। আর নাহলে কড়াই করলে কালো হয়ে যায়। চিংড়ি মাছ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট হবে। আমার ছেলেও চিংড়ি মাছটা খুব ভালো খায়, তাই না? সবই খাই, আমি যা রান্না করি তাই দিয়েছি, আলাদাভাবে কোনো কিছু করে দিই না। যে আলাদা লাগবে ঝাল ছাড়া, প্রথম প্রথম একটু বায়না করে, তারপরে ঠিক হয়ে যায়। তার জন্য অতটা একটু প্রবলেমটা কম হয়। বাদাম ছাড়া হবে না, কারণ কচু শাকে বা মোচাতে ছোলাটাই মানুষকে খায়, কিন্তু আমার হাজব্যান্ড আবার বাদামটাই পছন্দ করে, তার বাদামটাই দিতে হয়। কচু শাকেও তাই, মোচাটাই। আর মশলাটা না আমি একটু আলাদা জায়গাতে নিয়ে রেডি করে রেখে দিই, আমি সোনাকেও দুধ তো জ্বালায়, রেডি করা থাকলে চট করে দিয়ে দিতে পারবো, তাই আমি, তাতে মশলাটা ভালো মিহি হয়। মোচা রান্না প্রায় শেষ। আমাদের তো মোচা যে কোনো রান্নাই নিরামিষই হয়, তাই ঘি, গরম মশলাটা এটা দরকার। আর আমার হাজব্যান্ড বলেছে আজকে ওই চিংড়ি মাছ দিয়ে একটু রসা রসা করতে। একদম এটা করবো না, কারণ গরম পড়ে গেছে তো। এই মোচাতে চিংড়ি মাছ করলাম, আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে হালকা ঝোল, এটা খেতে খুব ভালো হয়, খুব ভালো লাগে আমাদের খেতে। এবার সোনাকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে তাহলে আমার সব কাজ শেষ। তা পুজোতে বসে পড়েছি, পুজো দিলেই আজকের মতন সকালের কাজ শেষ হবে। তারপর তো বিকালের দিকে আবার আছে, ছেলের পিছনে, সোনার পিছনে, ছোটো রাতে রান্না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করো।